হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো সেলিয়া মাইনিং প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টটি বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম, আর এখানে অলরেডি কিন্তু কেওয়াইসি 1 যেটা আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। তো এই জায়গায় কিন্তু কেওয়াইসি 2টা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এখানে কেওয়াইসি 2টা আছে এই 2টা আপনারা কমপ্লিট করবেন, এবং এই কেওয়াইসি 2টা যদি আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনাদের কি কি ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ না করলে আপনারা কিন্তু এই জায়গায় কেওয়াইসি 2 এর জন্য কিন্তু এলিজিবল হবেন না। যার কারণে অবশ্যই আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সঠিকভাবে এখানে আপনাদের যে কেওয়াইসি 2টা আছে সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনাদের সেলিয়া মাইনিং প্রজেক্টে চলে আসবেন। আসার পরে আমি কিন্তু এই জায়গায় আপডেট করে নিচ্ছি, যার কারণে এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো আপনারা সর্বপ্রথমে প্লে স্টোর থেকে আপনাদের যে সেলিয়া মাইনিং প্রজেক্টটা আছে সেটা আপনারা আপডেট করে নেবেন। তো এর জন্য সরাসরি চলে যাবেন আপনাদের যে প্লে স্টোর আছে সেখানে। তো প্লে স্টোরে আসার পরে আপনারা উপরে কিন্তু সার্চ বারটা দেখতে পাবেন। তো এখানে আপনারা যদি সেলিয়া লিখে সার্চ করেন তাহলে এরকম কিন্তু অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে চলে আসবে। তো আমি যেহেতু এখানে অলরেডি আপডেট করে নিয়েছি, যার কারণে আমার কিন্তু এই জায়গায় ওপেন বাটনটা শো করতেছে। তো আপনারা সর্বপ্রথমে এখানে প্লে স্টোর থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপডেট করে নেবেন। আর আপডেট করার আগে একটা বিষয় আপনারা সকলে মাথায় রাখবেন, আপনাদের যে সেলিয়া যে মাইনিং প্রজেক্টটা আছে এটার যে জিমেলটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন এবং আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই চেক করে নেবেন, এবং কি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, কারণ এখানে যখন আপনাদের আপডেটটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের নতুন করে কিন্তু এই জায়গায় লগ ইন করতে হবে। যার কারণে বলতেছি অবশ্যই আপনাদের যে জিমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদেরকে মনে রাখার লাগবে। তো আমি জাস্ট এখানে ওপেন বাটনের উপরে ক্লিক করতেছি। তো ওপেন বাটনের উপরে ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই জায়গায় সকলে যে ভুলটা করতেছে, অনেকেই কিন্তু এই জায়গায় এই যে ক্রিয়েট ফ্রি নিউ অ্যাকাউন্ট যে অপশনটা আছে, তো এই জায়গায় অনেকেই ক্লিক করে নতুন করে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতেছে, এবং পরে তারা কিন্তু এসএমএস করে বলতেছে যে ভাই আমরা যে সেলিয়া মাইনিং প্রজেক্টে এতদিন ধরে যেটা কাজ করলাম, যে টোকেনটা আর্নিং করলাম সেটা তো আমাদেরকে দেওয়া হলো না। আর তার একটাই কারণ হচ্ছে, সেটা হলো এখানে যারা ক্লিক করে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে যাচ্ছেন, এই জায়গায় কিন্তু আপনাদের নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, যার কারণে এতদিন থেকে যে টোকেনগুলো আপনারা মাইনিং করছেন সেগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে না। তো আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন, এখানে দেখেন যে সাইন ইন অপশনটা কিন্তু ছোট্ট করে দেওয়া আছে। তো এই সাইন ইনের উপরে যদি আপনারা এটা ক্লিক করেন, সাইন ইনের উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাদের যে মেন যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনারা সঠিকভাবে লগ ইন করতে পারবেন। তো সাইন ইনের উপরে ক্লিক করার পরে এরকম কিন্তু একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনাদের যে ইমেলটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন সেই ইমেলটা কিন্তু আপনাদের এই জায়গায় দিতে হবে, এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের এই জায়গায় দিতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে আপনাদের যদি সেই পাসওয়ার্ডটা যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে ফরগেট পাসওয়ার্ড অপশনটা দেখতে পাচ্ছেন, তো ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে কিন্তু আপনারা এই জায়গায় নতুন করে কিন্তু আবারও পাসওয়ার্ডটা সেভ করতে পারবেন। তো আমার যেহেতু এখানে আমার জিমেলটাও মনে আছে এবং আমার যে পাসওয়ার্ডটা আছে সেটাও মনে আছে, যার কারণে কিন্তু আমাদের এই জায়গায় ফরগেটের উপরে ক্লিক করার কোনো প্রয়োজন হচ্ছে না। তো এই জায়গায় যদি আপনাদের জিমেল এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যায়, এরপরে আপনারা কি করবেন, এই যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, তো জাস্ট সিম্পলি এই আইকনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সাইন ইন যে অপশনটা আছে, জাস্ট এই অপশনটার উপরে আপনারা এটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আপনাদের লগ ইন হয়ে যাবে। তো সাইন ইনের উপরে ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, মানে আমরা যে অ্যাপ্লিকেশনটাকে আপডেট করলাম, আপডেট করার পরে এখানে যে নতুন যে ভার্সনগুলো অ্যাড করা হয়েছে সেই ভার্সনগুলো কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। তো আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন, এখানে যে মাইন অপশনটা আছে, তো এই মাইন অপশনে যদি আমরা ক্লিক করি, এই মাইন অপশনে ক্লিক করার পরে আপনাদের যে মাইনিংটা আছে সেই মাইনিংটা কিন্তু আপনারা এই জায়গা থেকে চালু করতে পারবেন। এবং এই জায়গায় যে আপনারা কেওয়াইসি অপশনটা দেখতে পাচ্ছেন, মানে এখানে যে আমরা ফেজ 1 কেওয়াইসিটা করছি এবং আমাদের যে ফেজ 2 কেওয়াইসিটা করতে হবে সেই কেওয়াইসিটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু করতে পারবো। এবং এখানে আপনারা কিন্তু ইয়ারড্রপ নামে কিন্তু একটা অপশন পাবেন। তো আমি কিন্তু আপনাদের যখন এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি তখন কিন্তু আপনাদেরকে বলছিলাম যে তারা পরবর্তীতে কিন্তু ইয়ারড্রপ সিস্টেম নিয়ে আসতে পারে, কারণ এই প্রজেক্টটা হচ্ছে কিন্তু আপনাদের একটা এক্সচেঞ্জার প্রজেক্ট, যার কারণে এখান থেকে কিন্তু আমরা যদি কম পরিমাণে টোকেন আর্নিং করতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু প্রফিট ভালো পরিমাণে কিন্তু করতে পারবো। তো সর্বপ্রথমে আপনাদের এই জায়গায় আপনারা কিভাবে মাইনিংটা চালু করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এর জন্য জাস্ট এই মাইন অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। মাইন অপশনে ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম অপশনটা কিন্তু শো করবে, মানে
মানে আমার এখানে অলরেডি কিন্তু মাইনিংটা চালু হয়ে গেছে 6 ঘন্টার জন্য। তো আপনি যদি এখানে চান তাহলে আপনি 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা আপনারা কিন্তু মাইনিংটা করতে পারবেন। তবে আমার এখানে যেহেতু 6 ঘন্টা মাইনিংটা করা আছে, যার কারণে এখন কিন্তু আমি এই জায়গা থেকে মাইনিংটা চালু করতে পারবো না। আর এই 6 ঘন্টা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই জায়গায় একটা বৃত্ত আকারে কিন্তু শো করবে, মানে সেম প্রসেসে আমরা যে ওল্ড যে ভার্সনটাতে যেটা মাইনিং করছি সেই ভার্সনে যেভাবে মাইনিং করছি সেভাবেই কিন্তু আমরা এই জায়গা থেকে মাইনিং করব। এবং আপনি যদি উপরে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আমাদের স্টিকটা দেখাচ্ছে। তো এই জায়গায় যে মেন যে ইম্পর্টেন্ট বিষয়টা হলো সেটা হলো আমাদের কেওয়াইসি। তো এই কেওয়াইসি অপশনে যদি আপনারা এটা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং লেটস গেট স্টার্ট অপশনটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সিম্পলি এই অপশনটার উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম নতুন একটা ইন্টারফেসে কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু কেওয়াইসি 1 দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু কেওয়াইসি 2 দেখাচ্ছে। তো আমার যেহেতু এখানে কেওয়াইসি 1টা আমার কমপ্লিট করা আছে, যার কারণে কেওয়াইসি 1 ভেরিফাইড কিন্তু অপশনটা কিন্তু শো করতেছে। এবং তো এখানে কেওয়াইসি 2 অপশনটার উপরে যদি আমরা এটা ক্লিক করে দেই, ক্লিক করার পরে আপনাদের কিন্তু এই জায়গায় যে 3টা অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। মানে এখানে আপনাদের যে কেওয়াইসি 2টা আছে এই কেওয়াইসি 2টা আপনাদের কমপ্লিট করার জন্য এখানে কিন্তু 3টা ক্রাইটেরিয়া দেওয়া আছে। আর প্রথম যে ক্রাইটেরিয়াটা হচ্ছে এই ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের কেওয়াইসি 1 যেটা আছে সেটা কিন্তু আপনাদের ভেরিফাইড থাকতে হবে। এবং আপনি যদি কেওয়াইসি 1 না করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কেওয়াইসি 1টা আগে আপনাদের করে নিতে হবে, তারপরে শুধুমাত্র আপনি কেওয়াইসি 2 এর জন্য কিন্তু এলিজিবল হবেন। আর কেওয়াইসি 1টা আপনারা কিভাবে কমপ্লিট করবেন এ নিয়ে কিন্তু ডিটেলসে কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই আপনারা আমার সেই ভিডিওটা দেখে সঠিকভাবে আপনারা যদি কেওয়াইসি 1 কমপ্লিট করে না থাকেন সেক্ষেত্রে আপনারা কমপ্লিট করে নেবেন। এবং নিচে যে দেখেন যে আপনাদের কারেন্টলি মাইনিং অপশনটা কিন্তু শো করতেছে, মানে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাক্টিভ ইউজার হতে হবে, মানে প্রতিদিন কিন্তু আপনাদের এই জায়গায় মাইনিংটা করতে হবে, না হলে আপনারা কিন্তু কেওয়াইসি 2 এর জন্য কিন্তু এলিজিবল হবেন না। এবং এখানে 3 নম্বরে যে বিষয়টা বলা হয়েছে অবশ্যই কিন্তু আপনাদের এখানে 15টা স্টিক লাগবে। আর এই 15টা স্টিক আপনাদের মাইনিং করতে অবশ্যই কিন্তু আপনাদের 15 দিন কিন্তু সময় লেগে যাবে। এবং এই 15টা স্টিক যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই কেওয়াইসি 2 এর জন্য কিন্তু এলিজিবল হতে পারবেন না। তো আমার যেহেতু এখানে সবগুলো কমপ্লিট আছে যার কারণে আমি কিন্তু এই জায়গায় কমপ্লিট কেওয়াইসি 2 অপশনটাতে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমি কিন্তু কেওয়াইসি 2টা কিন্তু আমি কমপ্লিট করে নিতে পারবো। আর যারা এই 3টা কমপ্লিট করে নাই অবশ্যই আপনারা সকলে এই 3টা কমপ্লিট করে নিয়ে কেওয়াইসি 2টা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা করে নেবেন। তো এই কমপ্লিট কেওয়াইসি 2 অপশনটার উপরে জাস্ট আমরা এটা ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের একটা ফটো দিতে হবে এবং এই জায়গায় আমাদের কিন্তু BIP20 অ্যাড্রেস দিতে হবে। তো এখানে যে মেন বিষয়টা হচ্ছে কারণ এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আমাদের পেমেন্টটা রিসিভ করতে হবে। তো আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রাস্ট ওয়ালেট থেকেও BIP20 এর যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু দিতে পারেন। এবং আপনারা চাইলে আপনাদের যে মেটামাক্স অ্যাকাউন্ট আছে সেখান থেকেও কিন্তু আপনারা দিতে পারবেন। তো আমি এখান থেকে মেটামাক্স যে অ্যাকাউন্টটা আছে সেই মেটামাক্সের অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আমি কিন্তু এই জায়গায় বসাই দেবো, কারণ মেটামাক্সটা কিন্তু অনেকটাই কিন্তু সেফ। তো সর্বপ্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে মেটামাক্স অ্যাকাউন্টটা আছে সেখানে। তো মেটামাক্স অ্যাকাউন্টে আসার পরে আপনারা কি করবেন, সর্বপ্রথমে আপনাদের যে এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাই আপনারা কপি করে নিতে পারবেন। তো এখানে অনেকেই বলতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে এটা BIP20 এর অ্যাড্রেস, কারণ আপনারা যারা মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন তারা কিন্তু সকলে জানেন যে মেটামাক্স অ্যাকাউন্টের কিন্তু অ্যাড্রেস একটাই হয়, যে কোনো ব্লকচেনের কিন্তু অ্যাড্রেস একটাই হয়। যার কারণে আপনারা এখানে এই অ্যাড্রেসটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা আবারও চলে যাবেন আপনাদের যে মাইনিং পেজটা আছে সেখানে। তো অ্যাপ্লিকেশনে আসার পরে আপনারা উপরে কিন্তু সর্বপ্রথমে এখানে চেপে ধরে আপনারা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনারা এই জায়গায় বসাই দিবেন এবং নিচে কিন্তু আপনাদের একটা কিন্তু পিক্স দিতে হবে। তো এর জন্য অবশ্যই আপনারা কি করবেন, এই যে এই জায়গাটার উপরে জাস্ট আপনারা এটা ক্লিক করবেন। তো এখানে যদি আপনাদের অ্যাড্রেসটা এবং নিচে যে আপনাদের পিক্সটা আছে সেই পিক্সটা যদি আপনারা দিয়ে দেন তারপরে আপনারা কি করবেন, এই যে সাবমিট যে অপশনটা আছে তো এই সাবমিট অপশনে জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। তো সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু আমাদের কেওয়াইসি 2টা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। তো আমরা যে কেওয়াইসি 2টা যে আমরা কমপ্লিট করলাম এটা আমরা কিভাবে বুঝবো, তো যার কারণে এখানে আবারও আপনারা এই কেওয়াইসি অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও লেটস গেট স্টার্ট অপশনটা আছে এটার উপরে শো করবেন। তো এই জায়গায় দেখেন কেওয়াইসি 1টা কিন্তু আমাদের 1 ভেরিফাই অপশনটা কিন্তু দেখাচ্ছে। তো আমরা এখন এই কেওয়াইসি 2টা যেটা আছে এটাও কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে, মানে কেওয়াইসি 2 ইন ভেরিফাই অপশনটা কিন্তু এই জায়গায় শো করতেছে। এখন আমরা কিন্তু
খুব সহজেই তাদের যে ইয়ারড্রপটা দেওয়া হবে সেই ইয়ারড্রপে কিন্তু আমরা পার্টিসিপেট করতে পারবো। আর একটা জিনিস সকলে মাথায় রাখবেন, এখানে আপনারা কেওয়াইসি করার সময় অবশ্যই আপনারা যে BIP20 অ্যাড্রেসটা দেবেন সঠিকভাবে কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন, না হলে পরবর্তীতে কিন্তু আপনাদের যখন পেমেন্ট পাবেন তখন কিন্তু অনেক বড় কিন্তু ঝামেলার মধ্যে পড়তে হবে। তো আশা করি টোটাল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।